বয়স মাত্র 12 বছর, আর এই বয়সে মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী। পরিযায়ী শ্রমিকের হতদরিদ্র পরিবারের মেয়ে ক্যান্সারে আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসহায় পরিবারবর্গ। এই খবর জানতে পেরে সেই অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার রাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এমনই মানবিক রূপ চাক্ষুষ করলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর 2 নম্বর অঞ্চলের সুলতানটোলার বাসিন্দারা। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আজিমুদ্দিন শেখ। তার বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে 4 নাবালক ছেলে মেয়ে। তাদের মধ্যে একজন বর্তমানে ক্যান্সার আক্রান্ত। তার নাম আরিফা খাতুন। সেই স্থানীয় এক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি তার শরীরে মারণব্যাধি ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাই তাকে নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র পরিবারের চোখের ঘুম উবেছে। দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই গ্রামেরই এক সহৃদয় যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সাহায্যের জন্য আবেদন জানান। সেই আবেদন চোখে পড়তেই সোমবার রাতে ক্যান্সার আক্রান্ত আরিফা খাতুনের বাড়ি ছুটে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি আরিফার চিকিৎসার জন্য অসহায় পরিবারবর্গের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং অন্যদেরও পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানান তিনি। বাচ্চা মেয়ে 12 বছর বয়স, ব্লাড ক্যান্সার হয়েছে। আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আবেদন করেছিলাম, আমার নজরে আসে। আজকে আমরা এখানে তাকে দেখতে এসেছি এবং সব রকমেরই আমরা যতটুকু সম্ভব আমার দ্বারা চেষ্টা করব সহযোগিতা করার। এবং আরও একটা আমাদের সহকর্মী, একসঙ্গে আমরা কাজ করি, আমাদের তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে মুকুলদা, তার দিদিরও এখানে ক্যান্সার হয়েছে। তো ফলে ক্যান্সার এমন একটা মারণযোগ্য ব্যাধি যে সত্যিকারে যে বাড়িতে হয় তারাই বোঝে। তো আমরা তো চেষ্টা করবই, আমিও চেষ্টা করব যে সহযোগিতা করা, এবং আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকেও চেষ্টা করব যার যতটুকু ক্ষমতা যেন এই পরিবারের পাশে দাঁড়ায়, যেন সে ট্রিটমেন্ট করাতে পারে, যতদিন বেঁচে থাকবে যেন সুস্থভাবে একটু বেঁচে থাকে। তো সকলকে, এরকম বহু লোক আছে যারা গরিব মানুষের পাশে বা এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। তো আমি তাদেরকে অনুরোধ করব যে একটু পরিবারের পাশে সকলে দাঁড়ান।